সো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আগের দিনকে তোমরা দেখলেই ঠাকুর কিন্তু সবে মাত্র এসেছে, আর তারপরে কিন্তু আজকে হচ্ছে গিয়ে রং করবো। রং করবো মিনস হচ্ছে যেখানটা রেখেছে ঠাকুরের বেদিটা ওইখানটা একটু আলপনা দেবো। আর এই উদ্যোগটা কিন্তু ঝিনি দিদিই তুলেছে। সো দ্যাটস ওয়াই ঝিনি দিদি সব কিছু কিনে কেটে নিয়ে যাচ্ছে, দেখেছো? মানে কি বলবো। আর যাই হোক, আর কি করা যাবে। তারপরে কিন্তু এখানে বলেছিল যে মুছে রাখতে ঝিনি দিদি, আর কিন্তু কেউ মুছে রাখিনি বলে এখন আমাকে আর ঝিনি দিদিকে মুছতে হবে। তো ফার্স্টে আমাকে ঝিনি দিদি দিতে চাইছিল না, কারণ আমার একটু প্রবলেম ছিল, তো সেই জন্য। তো তারপর বললাম ঝিনি দিদি একা মুছবে, তাহলে থাক আমিও মুছবো। তো আমি এখানে কিন্তু তখন এসে জাস্ট দাঁড়িয়েছি, আর এই জায়গাটা একটুখানি বেশ হাওয়াটা খাচ্ছিলাম, কারণ যেখানটা করবো সেখানে একদম হাওয়া নেই। আর তারপরে কিন্তু এখানে আমাদের যেহেতু এবছরে 65 বছর হচ্ছে, তো সেখানে যত রকমের লাইটিং আছে, মানে অনেক রকমের লাইটিং আর অনেক রকমের সুন্দর সুন্দর ডেকোরেশন করবে। তো সেইগুলো কিন্তু ওখানে দেখতে পাচ্ছ করছে। আর তারপরে এই হচ্ছে কি বালতি, এরকম ছোটো ছোটো বালতি নিয়ে ঝিনি দিদি অলরেডি দুবার চলে এসেছে। আর তারপর দেখছি শুধু ঝিনি দিদি করবে, আমি দাঁড়িয়ে থাকবো, এটা কেমন লাগে তাই না? তারপর আমিও কিন্তু চলে এসেছিলাম। আর এই দেখো পুরো ফাঁকা গঙ্গার ঘাট, না না সেরকম না, গঙ্গার ঘাট আবার ফাঁকা থাকবে এটা তো হতেই পারে না। অল্প কিছু লোকজন ছিল, আর জলটাও বেশ উপরে ছিল, বেশ ভালো লাগছিলো। তারপরে নিয়ে জলটা নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভালো মতো কাপড়টা চুবিয়ে এখানে মুছে নিয়েছিলাম, নয়তো ভালো করে হচ্ছে না, কারণ পুরোপুরি ধুলো হয়ে গেছে। আর যেহেতু এখানে ঠাকুর উঠে গেছে, দ্যাটস কিন্তু আমাদের এখানে আর ঝাঁটা দেওয়া যাবে না, তো সেই কারণে আরও বেশি প্রবলেম হচ্ছিলো। আর সবথেকে বড় কথা একটা জিনিস জানো তো, আজকে সেই জিনিসটা ঝিনি দিদি আমাকে বলছিল যে বাড়িতে কোনোদিনও আমাকে কেউ ন্যাতা ধরাতে পারে না। হ্যাঁ, মানে আমি এরকমই যে সব কাজ করে দেবো, ঠিক আছে, কিন্তু ন্যাতা আমি দেবো না। এতটাই আমার আমার কেমন জানি লাগে, বলবার মতো না যে কেমন লাগে সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমি দেবো না তো দেবো না। সেটা নিয়ে বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি হয়ে যায়, তাও আমি দেবো না, এরকম একটা ব্যাপার। আর সেই জায়গায় দিদি বলছে দেখ তুই সেখানে বাড়িতে দিস না ঠিকই, কিন্তু এখানে আজকে মা চেয়েছে তাই কিন্তু দিয়েছিস। আমি বলছি হ্যাঁ ঠিক বলেছো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে আলপনাটা দিতে হবে। আর আমরা চেয়েছিলাম অন্য আলপনা দেবার, কিন্তু কিছু করবার ছিল না, যেহেতু এই আলপনাটা ওঠেনি, এর ওপর যদি অন্য আলপনা দিই তো বিচ্ছিরি রকম হয়ে যাবে। তো সেই কারণে এখানে দেখতে পাচ্ছ আমরা সব জায়গা মতো নিয়ে নিয়েছি। আর ওই কর্নারে ছিল ঝিনি দিদি, এই কর্নারে ছিলাম আমি। আর এটার মধ্যে ওপর দিয়ে আমরা জাস্ট বুলিয়ে দেবো, আর হালকা যদি কিছু পারি সাইড দিয়ে টাচ আপ করতে হবে, তো হবে না। আর তারপরে কিন্তু এখানে বসে পড়েছিলাম করতে। আর ফার্স্টে কিন্তু আমি আর ঝিনি দিদি শুরু করেছিলাম জিনিসটা, তারপরে কিন্তু সবাই আস্তে আস্তে এসেছিলো আমাদের সাথে সাহায্য করতে। আর পাড়ার পুজো সবাই কেন করবো না, তাই না বলো? আর আমি ফার্স্ট এখানে বসতে পারছিলাম না, ঠিক আছে। তারপর আমি কাঠ দিয়ে বসলাম, কারণ একটা ছিল ধুলো, তারপর আমার একটু প্রবলেম ছিল, দ্যাটস আমি একটুখানি বসতেও পারছিলাম না এভাবে। তো কি আর করা যাবে। আর এখানটা যখন তুলি দিয়ে করছিলাম, ঠিক আছে, আর যেহেতু বড় বড় থাকায় সরু তুলিগুলোতে হচ্ছিল না, তারপর কিন্তু আমাদেরকে ক্লাব থেকে দুটো তুলি বড় বড় করে নিয়ে এসে দিয়েছিল। সেই যে ব্রাশ দিয়ে আমি হচ্ছে ভার্নিশ করি সেরকম ব্রাশই নিয়েছিল, ব্রাশটার কত সাইজ জানি না, তো সেই ব্রাশ দিয়ে আমরা করেছিলাম, নয়তো পুরো আদা খ্যাপচারা। আর সব থেকে বড় থ্যাংক ইউ একদম ঝিনি দিদিকে। আমি তোমাকে হয়তো সামনে থেকে বলতে পারিনি, তুমি যদি না বলতে তাহলে আমার হয়তো আসা হতো না, আর এখানে আলপনা দেওয়াও হতো না। তো অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে, সত্যি কথা। তো যাই হোক, তো তারপরে কিন্তু এখানে আমরা করতে বসেছিলাম, প্রায় 4:30 নাগাদ মতো এসেছিলাম। আর আমাদের কিন্তু শেষ প্রায় হয়েছিল হচ্ছে কি 12টার বেশি তখন বাজে। হ্যাঁ, সবাই ছিল এখানে। তারপরে আমরা ছেড়ে দিয়েও যেতে পারছিলাম না, কারণ কমপ্লিট না হলে তো বিচ্ছি হবে জিনিসটা। আধা খাপড়ারা সবাই মিলে প্রচুরভাবে কিন্তু হেল্প করেছিল। আর তারপরে কিন্তু এইখানে আঁকছিলাম যখন, তখন প্রচুর ভিডিও করেছি। প্রচুর ভিডিও মিনস হচ্ছে একটুখানি একটা শর্টস ভিডিও নিয়েছিলাম, কারণ এটা আমার জীবনের প্রথমবার এক্সপিরিয়েন্স হচ্ছে। বাড়িতে তো দিয়েছি অনেক আলপনা, হ্যাঁ, সেই জায়গায় এইটা একদম নতুনত্ব, মানে নতুনত্ব মিনস হচ্ছে আমাদের ক্লাবে পুজোতে আমরা দিয়েছি সেটা। আর সৌমেনকে একটু বলেছিলাম ফটো তুলে দিতেও দিয়েছিল, আর সেই জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর তারপরে কিন্তু এই হচ্ছে গিয়ে রূপমের বন্ধুরা, দেখো সবাই মিলে কিছু আমার কাছে ছিল, কিছু ঝিনি দিদির কাছে ছিল, সবাই কিন্তু হেল্প করছিল। তারপরে কিন্তু আমার লাস্টে এত জোর খিদে পেয়ে গেছিলো সন্ধ্যে থেকে যেহেতু করছিলাম, তারপরে কিন্তু আমি কেকগুলো খেয়েছিলাম। আর এইখানে দেখো আমি কেক কিনে যাচ্ছিলাম, তারপরে এরা এসছে বলে তারপরে আমি এদেরকেও একটু দিয়েছিলাম, আর এসে একটুখানি খেয়ে নিয়েছিলাম। যখন খাচ্ছি মানে ও শরীরটা একদম মনে হচ্ছে যেন কতক্ষণ, মানে কতদিন পর খাইনি, এরকম একটা ব্যাপার। আর এই দেখো আমি কিন্তু এই জায়গাটা এরকম মানে আলপনা দিয়েছিলাম। হোয়াইটের যে বর্ডারটা রয়েছে সাইডেরটা ওটা করেছিলাম, আর ইয়েলোর মাঝেরটা আমি করেছিলাম। বাকিগুলো সবাই করেছে সবাই মিলে, কিন্তু বাকি পার্সোনালভাবে আমি বলতে
বলতে পারো যে ওই কর্নারগুলো করেছিলাম। আর যদি মানে কী বলে বেশি দেরি না হতো তো আমি পুরো ওই দিকটা টেনে দিতাম। আর তো মানে ইচ্ছে তো ছিল কিন্তু কী করবো আর। আর তারপরে আমার যেহেতু আর ভালো লাগছিল না তখন প্রায় ১২টার বেশি বাজে তাই জন্য আমি চলে আসছিলাম। আর ওরা তখনও করছে দেখেছো মানে কতটা এনার্জি। শেষ ফিনিশিং আমাকে এখানে একটুখানি দেখিয়ে দিলাম। আমি এলাম কত সুন্দরভাবে আর বাড়ি যাচ্ছি কীভাবে, কী আর করা যাবে তাই না? তো চলো হতেই পারে এরকম। সো আজকের মতো এতটুখানি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।